গাজীপুরের কালিয়াকৈরে পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হন বাংলাদেশের গাজীপুর জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান জিলানী। এ ঘটনায় কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরির পর আদালত ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই নির্দেশ দেন। যেটি পরিপ্রেক্ষিতে আজ কোর্টে আমাকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আজকে আমাকে ডাকা হয়। আমি আসাবাদ ম্যাজিস্ট্রেট আমাকে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা ম্যাজিস্ট্রেট আমাকে বিস্তারিত শুনে ম্যাজিস্ট্রেট রায় দিয়ে দেয় এবং কি উনি এই কালিয়াকৈর থানায় তদন্তের জন্য পাঠায়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূরের ভগ্নিপতির বাড়িতে দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে এই হামলার শিকার হন সাংবাদিক মাহবুবুর রহমান। গত 17 মে গাজীপুরের সূত্রপুর ইউনিয়নে নুরুল হকের ভগ্নিপতি আব্দুল মান্নান দেওয়ানের নেতৃত্বে এই অতর্কিত হামলা চালানো হয়। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নূরের বঞ্জামায়ের সম্পদের উৎস কোথায় তার অফিসে আমি নিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে তার বাসা নির্মাণাধীন বাড়ির ছবি তুলি। আমি কিছু ভিডিও সংগ্রহ করি, কয়েকজনের সঙ্গে কথা বলে আমি আসার পথে রাস্তায় ভিপি নূরের আপন বঞ্জামাই আব্দুল মান্নান দেওয়ান এবং তার ছেলে রিফাত সহ আরও কয়েকজন মিলে আমার উপর গতিরোধ করে আমার পরিচয় শনাক্ত করতে চায় এবং অফিসে কথা বলতে চায়। আমি তাদেরকে পরিচয় শনাক্ত করে দিই এবং অফিসে কথা বলি। তারা তারপরও সন্তুষ্ট না হয়ে ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা করে আমাকে বিভিন্ন জায়গায় ইচ্ছামতো বেদম মারধর করে। পাশাপাশি আমার যে মোবাইল দিয়ে ভিডিও করি সেই মোবাইলটা তথ্য সংগ্রহ নষ্ট করে দেওয়ার জন্য মোবাইলটা জোরপূর্বক নিয়ে মোবাইলটা ভেঙে ফেলে। ওই সময় হামলার পর খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিক জিলানীকে উদ্ধার করে। এরপরই প্রাথমিক চিকিৎসা শেষে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে পুলিশ ওই জিডির প্রসিকিউশন দাখিল করলে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হন ভুক্তভোগী এই সাংবাদিক। সেখানে আদালতের বিচারকের সামনে ঘটনার লোমহর্ষক বর্ণনা তুলে ধরেন তিনি। সাংবাদিকের বক্তব্য শোনার পর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে আবেদন মঞ্জুর করেন এবং ঘটনাটি সুষ্ঠু তদন্তের জন্য নির্দেশ প্রদান করেন। এর আগের বাংলা এডিশনের সংবাদ থেকে জানা যায়, জমি ও মুদি ব্যবসা করলেও বর্তমানে কোনো সুনির্দিষ্ট ব্যবসা নেই নুরুল হকের ভগ্নিপতি মান্নানের। অথচ বর্তমানে তিনি গাজীপুরে নির্মাণ করছেন বিশাল 7 তলা ভবন, যার 1 তলা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এলাকাবাসী তার আয়ের উৎস নিয়ে সন্দিহান হলেও মান্নানের দাবি জমি ও গাড়ি বিক্রি করে বাড়ি নির্মাণের টাকা জোগাড় করেছেন তিনি। আয়ের উৎসটা কোথা থেকে? আয়ের উৎস হলো আমি 5 শতাংশ জমি বিক্রি করছি। এই যে বাড়ির সামনে যে বাড়িটা কিনলাম না, ওই জমিটা আমার ছিল, ওটা আমি বিক্রি করছি। যার মূল্য কত আসতে পারে? ওটার মূল্য বিক্রি করছি 42 লক্ষ টাকা। আচ্ছা। আর হলো আপনার যে আমার গাড়ি বিক্রি করছি, 20টা ছিল, অটো ছিল, সেগুলো বিক্রি করছি। তবে মান্নান দেওয়ানের আপন চাচাতো বোন ও ভাবির বিস্ফোরক মন্তব্যে বেরিয়ে আসে থলের বিড়াল। তারা জানান, মান্নানের নিজস্ব কোনো জমি জমা বা নির্দিষ্ট কর্ম নেই। শ্যালক নুরুল হক প্রতিমন্ত্রী হওয়ার পর থেকেই মূলত তার এই ক্ষমতার দাপট ও জাদুকরি উত্থান। মান্নান দেওয়ান কি করে? মান্নান দেওয়ান আছে এখন সালাম সিগে মন্ত্রী। হ্যাঁ বুঝে রেডি হয়েছে বাইরে যেতেছে। আচ্ছা আচ্ছা। তো কি ব্যবসা বাণিজ্যের কাজ কাম আছে মোটামুটি আর কি। মান্নান দেওয়ান, তো ওনাকে চিনেন আপনি? আচ্ছা আচ্ছা। উনি কি করে? কি করি কিছু করে আমরা তো রাম করে আমরা বুঝেন ব্যবসা ও তো তাই তো কই তো রাম করে কিছু করে না। এলো না যাই খালি কই কি করি কি ধান করে কি করে দৌড়া তারা মার করে জানেন না ওর ভাবি ওনার শালা মন্ত্রী কে পয়সা দিয়ে বাড়ি করতে যে আমকো হাবি ওনার জমা জমি আছে? জমা জমি মধ্যে মন কোন ভাই দিতে জমা জমি কিন্তু বাড়িটা কই বাড়ি করে কেমনে? ব্যবসা বাণিজ্য করে না, টাকা পয়সা নাই, তো বাড়ি করে কেমনে? ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে হাসিনা স্টাইলে ক্ষমতার অপব্যবহার এবং গণমাধ্যমের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মনে করেন সাংবাদিক সমাজ। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে এ নিয়ে গাজীপুরে মানববন্ধন করেন গণমাধ্যম কর্মীরা। সংবাদ সংগ্রহ করে আসার সময় যদি ওই লোক হামলা করে, এটা দায়ভার তো রাষ্ট্রের, দায়ভার তো প্রশাসনের। দেখি প্রশাসন কি ব্যবস্থা নেয়। পরিষদের যে একজন এমপি বিপি নূর, ওনার ভগ্নিপতি এবং
ওনার শালা আত্মীয় স্বজন তারা কিন্তু এখানে বড় ধরনের একটা তথ্য সংরক্ষণের বিষয় ছিল। ওইখানে উনি গিয়েছিলেন, যাওয়ার পরে তথ্য সংরক্ষণ করার ফেরার পথে তার উপরে যে হামলা হয়েছে সেই হামলার আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এ অবস্থায় বৃহস্পতিবার মামলার তদন্তের নির্দেশ দেয় স্থানীয় সাংবাদিকরা ন্যায় বিচারের প্রত্যাশা করছে। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তাদের। বাংলা এডিশন, গাজীপুর।